দিন যত যাচ্ছে জেলা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের সংকট ততই তীব্র হচ্ছে। সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দিয়েও কোথাও কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনেকে বৈদ্যুতিক চুলায় বা কাঠ ও খড়কুটা পুড়িয়ে রান্না করছেন। 2 সপ্তাহ ধরে নওগাঁয় সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে 4 থেকে 500 টাকা বেশি দিয়ে গ্যাস নিতে হচ্ছে। অনেক জায়গায় অতিরিক্ত দামেও তা মিলছে না। গ্যাস চালিত যানবাহন চালকরাও রয়েছে বেকায়দায়। নাটোরে একটা গ্যাস পাম্প আছে, কিন্তু ওটাতে গ্যাস নাই। বিগত 60 কিলো গাড়ি চালায় আসছি রানীনগর গ্যাস নিতে। এখন এই গাড়ি তো তেল দিয়ে চালানো সম্ভব না। আসলে আমাদের ফিলিং স্টেশনে তরল পরিমাণ কোনো গ্যাস নাই। বিশেষ করে আমাদের কাস্টমার এবং ক্রেতার মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। বহির্বিশ্ব নিষেধাজ্ঞা থাকার কারণ এবং দ্বিতীয়তে সরকার ভ্যাট বাড়াইছে এবং এলসি গত ডিসেম্বর মাসে এলসি পরিমাণ কম থাকায় মাল আমদানি কম হচ্ছে, এই কারণে গ্যাসটার সংকট দেখা দিচ্ছে। গ্যাস সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া ঠেকাতে বাজার তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যটি আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে প্রচার করছি যেন জনগণ সচেতন হন। একই সাথে আমরা মোবাইল কোর্টের অভিযান করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু জরিমানা আদায় করেছি। সুনামগঞ্জে এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে আমি 1500 বেশি, 1470ও বেশি, এরপরে আমার কিনে হইলো 1400। এর আমার কাছে মাল নাই, আমরা মাল পাইতেছি না, মাল পাইলে আমরা মাল দেবো। এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। নারায়ণগঞ্জেও এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না কোথাও। বেশিরভাগ এলাকায় গ্যাস মিলছে না। প্রতিদিন 12 কেজি সিলিন্ডারের জন্য 600 থেকে 800 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিকল্প হিসেবে অনেকে কাঠ ও খড়কুটোয় রান্না করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।